কথায় কথা ধরছি আমি, হ্যাঁ 8,000 ভ্যাকান্সি, কিন্তু ফর্ম ফিল আপ করবে কত? ফর্ম ফিল আপ করবে কত? ফর্ম ফিল আপ করবে তোমার 12 লাখ। ধরো 12 লাখ ফর্ম ফিল আপ করছে। কত লাখ ফর্ম ফিল আপ করছে? 12 লাখ। এই 12 লাখের মধ্যে ধরো 8,000 বা 10,000 ছেলে পেল। আমার কথা শোনো, 10,000 ছেলে পেল। এই 12 লাখ ছেলের মধ্যে 10,000 ছেলে পেল ধরো চাকরি, আর বাকি কত থাকলো? লাখ লাখ ছেলে পড়ে থাকলো। এই একটা এক্সাম নিতে প্রায় 5 বছর লাগিয়ে দিচ্ছে। তাহলে এই যে 12 লাখের মধ্যে ধরো 10,000 ছেলে বার হয়ে গেল, আর যে বাকি ছেলেরা থাকলো তারা একটা পরীক্ষা দিতে গিয়ে 5 বছর টাইম নিয়ে নিল। একটা পরীক্ষায় 5 বছর। তারপর ধরো 5 বছর পর আর একটা আসলো, সেটাতে ধরো পরীক্ষা নিতে এই করতে ওই করতে আরো 5 বছর লাগিয়ে দিল। তাহলে 10 বছরে একটা ছেলে বা একটা ক্যান্ডিডেট 10 বছরে 2টো বা 3টে পরীক্ষা দিতে পারছে, তার বেশি পারছে না। তারপরে বয়স 35 পার। এই 2টো 3টে পরীক্ষা দিতে গিয়ে তার লাইফটাই শেষ হয়ে যাচ্ছে। কিন্তু এই এতটা ছেলে ফর্ম ফিল আপ করছে, এতটার মধ্যে কিন্তু সবাই পাবে না, এটা সবাই জানে। হয় 10,000 নাই 8,000 নাই 4,000 এরকম ছেলে তো পাবে, কিন্তু অতটা ছেলে ফর্ম ফিল আপ করেছে, তার মানে কি সবাই পড়াশোনা করছে? তাই অতটা ছেলে বেকার হয়ে পড়ে থাকছে। এই বয়সটা নিয়ে যাচ্ছে কোথায়? 30-35-এ গিয়ে তার আর বয়স হচ্ছে না, মাথায় টেনশন চলে আসছে, দিয়ে সে পাগলার মতো হয়ে যাচ্ছে, ফোন করছে আমাকে, করে কান্নাকাটি করছে যে আমার 31 বছর বয়স হয়ে গেল ভাই, বা আমার 30 বছর বয়স হয়ে গেল ভাই, তুই তো আমার থেকে ছোট, তা আমার কষ্টটা যে কি কষ্ট বা কি হচ্ছে সে মুখে বলার না। তা অনেক কথা, সেগুলো আমি শেয়ার করছি না। আমি বলবো ভাই, জড়হাত করে বলবো, এই রাজ্যের ওপর বসে থেকে যদি পরীক্ষা দেবো এইরকম মেন্টালিটি দিয়ে যদি সারা জীবন বসে থাকো, তাহলে কিন্তু অনেক কষ্ট পাবে, অনেক মানে কষ্টের সম্মুখীন হতে হবে, যেটা প্রত্যেকটা রাজ্যে হচ্ছে, প্রত্যেকটা জায়গায় হচ্ছে। স্টুডেন্টদের সাথে এইগুলো হচ্ছে। কারণ একটা স্টুডেন্ট যদি সে গ্র্যাজুয়েশন কমপ্লিট করে, সে যদি তার যে পড়ার যে এইটা কোর্সটা সে যদি কমপ্লিট করতে চায়, তাহলে তার বয়স কোথায় 28 চলে যায়। সেই 28 বছরে গিয়ে পরীক্ষায় বসে যে চাকরি পাবে তার সম্ভাবনা একদম জিরো। বোঝা গেল? একদম জিরো। একটা মাস্টার ডিগ্রি করতে গেলে 28 বছর চলে যাচ্ছে, কিন্তু মাস্টারের কোনো পরীক্ষা নেই। তাহলে সেই সব ছেলেগুলো কোথায় যাবে? তারা শিক্ষিত হয়ে না মুনিশ খাটতে পারবে, না মাঠে খাটবে, না লেবার করবে, না অন্য কিছু করবে। হয় কারো বাড়ি গিয়ে তার ছেলেদেরকে টিউশন পড়াবে 2-1 হাজারের বিনিময়ে, দিয়ে সারা জীবনটা ওইভাবে পার করে দিতে হয়। এই কষ্টের মধ্যে যেন, বা এই ট্রাকের মধ্যে যেন না ফেসে যাও। এই কষ্ট যারা পাচ্ছে তাদের মতো যেন আমরাও না হয়। রাজ্যের পরিস্থিতি দেখে তুমি সাইডে পড়াশোনার পাশাপাশি কিছু একটা করার চেষ্টা করে যাও, এতটুকু বলার ছিল। তুমি পড়ার পাশাপাশি কিছু একটা করে যাও, না হলে কিন্তু এইরকম ভাবেই কিন্তু একসময় এসে মাথায় হাত পড়বে, কোন দিকে যাবে সেইটা খুঁজে আর পাবে না। একের পর এক টেনশনে অনেকে সুসাইড করে ফেলছে। একের পর এক অনেকে টেনশনে পাগলা হয়ে যাচ্ছে। পাগলা বলতে মানসিক ভাবে তো সে দুর্বল হয়ে পড়ছে, তাই না? মানসিক ভাবে তো সে ভারসাম্য হারিয়ে ফেলছে এইসব টেনশনে। কিন্তু যারা এইসব জায়গায় আছে তারা ছাড়া আমার এই কথাটা আজকে কেউ বুঝতে পারবে না। আমি জানি যারা আমাকে ফোন করে বা আমাকে SMS করে যারা দুঃখ প্রকাশ করো, তাদেরকে বলবো ভাই, জীবন অনেক পড়ে আছে। তোমার যদি বয়স শেষ হয়ে যায়, তুমি পরীক্ষাটা দাও, না হয় না হবে এটা আর ভেবো না। যে অনেকে বলছো আমাকে যে এই পরীক্ষা যদি আমি পাস না করতে পারি আমি আর থাকবো না বা আমি মরে যাব। আমি বারবার করে পায়ে হাত দিয়ে বলছি ভাই, এরকম ডিসিশন কোনো সময় মাথায় ভাববে না। না হলে অনেক কাজ আছে, কাজ করে খাও, বাইরে যাও। হ্যাঁ, কিন্তু এই আমরা জানি লাখ লাখ টাকা খরচ করে আজ পড়াশোনা করে এরকম জায়গায় আসার পরেও যদি এরকম হতাশ থাকি, তাহলে তার মতো আর কোনো খারাপ মনে হয় পৃথিবীতে নেই। এই নিয়ে আমি একটা ডিটেলস সুন্দরভাবে মোটিভেট একটা ভিডিও নিয়ে আসব। আর টেনশন করো না, আর চাপ নিও না, পড়াশোনা করো। অনেকের শেষ মুহূর্তেই অনেকের হয়ে যায়, আমারও শেষ মুহূর্ত। আমি এর বেশি বয়স আর বাড়াবো না, এটাই শেষ দেখবো। তাই সেইভাবে পরিশ্রম করছি। ভিডিও সেরকম দিতে পারি না, নাই ডেলেই ভিডিও দিলে তো আমার ডেলে ইনকাম হয়, তাই না? রোজ আমার ব্লগ ভিডিও দেওয়ার অনেকটাই টাইম লাগে, তাই আমি নিজেকে একটু চেষ্টা করছি, খুব মেপে চুপে চলছি। তাই
দোয়া করবে, আমিও তোমাদের জন্য দোয়া করি, যাদের শেষ মুহূর্ত আছো তারা যেন সবাই পেয়ে যায়, এটুকুই চাইবো। আর সরকারের কাছে অনুরোধ করব যে আমাদের এই বেকারত্ব জীবনটাকে নিয়ে একটু ভাবা। চলো আজকের ভিডিওটা এখানে।